প্রিয় টাঙ্গাইলবাসী, আপনারা কেমন আছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যেই বান্দা চোখের পানিগুলোকে ফেলে নিজের গুনাহগুলোকে সামনে রেখে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ জীবনে কত অন্যায় করেছি, ও মালিক আর জীবনে কোনোদিন অন্যায় করব না। ওগো আল্লাহ, নামাজ না পড়ে তুমি আল্লাহকে কষ্ট দিয়েছি, ওগো আল্লাহ রোজা না রেখে তুমি আল্লাহকে কষ্ট দিয়েছি, পিতা মাতার নাফরমানি করে ওগো আল্লাহ তোমাকে কষ্ট দিয়েছি, ওগো আল্লাহ তওবা করলাম, আর কোনোদিন তুমি আল্লাহকে কষ্ট দেব না। এই কথা বলে বলে যখন বান্দা চোখের পানিগুলোকে ফেলে দিবে, চোখের পানিগুলো নাকের ডগায় আসার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরে জোশ খেলে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা বলে, বান্দা, বান্দার সগীরা কবিরা যত অন্যায় আছে আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়ে ওই বান্দাগুলোকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সাথে সকলে উঁচু আওয়াজে পড়েন, আউযু বিসমিল্লাহির ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম سرا وعلانية يرجون تجارة لن تبور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মোহাব্বতে জবান খুলে মদিনাওয়ালার প্রেমকে অন্তরে নিয়ে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت একটু জিকির করি লা ইলাহা মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া এইবারে লাগিয়া কত করলা মারামারি মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি এইবারে লাগিয়া তুমি করলা মারামারি মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের ওই পালকি আইনা বলেন মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মোহাব্বত একটু জিকির করিলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে মোহাব্বতে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার অন্তর্গত ঘাটাইল থানা না সখীপুর, এটা সখীপুরে পড়ছে, মসজিদ পড়ছে ঘাটাইলে নাকি? আচ্ছা ঠিক আছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল, টাঙ্গাইল জেলার অন্তর্গত
সখীপুর থানায় অবস্থিত পোড়াবাসা স্পোর্টস ক্লাবের উদ্যোগে, অর্থাৎ যুবকদের উদ্যোগে, তাই না, যুবকদের উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক ওয়াজ মাহফিলের আজকে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সোমর আলী সাহেব আছেন না? সভাপতি সাহেব, হ্যাঁ, সভাপতি পোড়াবাসা পুরাতন জামে মসজিদ, এবং আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ দয়াল আব্দুল খালেক আছেন? উনি আসে নাই। যাই হোক, আজকের মাহফিলের আরও যে সমস্ত অতিথিবৃন্দ আছেন এবং উপস্থিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট এলাকার মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহ ছোট ভাই এবং পদ্মার অন্তর অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা আবেদা জাকেরা শাকেরা আমার মা ও বোনেরা, আমরা সকলেই মিলে হৃদয়ের গহীন থেকে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা মুরুদুলাল মুহাম্মদ মুস্তাফা, সকলে জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা শুরু করার পূর্বে কয়েকটি কথা বলে নিতে চাই। আমার সামনে যারা উপবিষ্ট আছেন, আমাকে চেনেন না কে কে? প্রথম দেখলেন না? আমি আপনাদের এই এলাকাও এর আগে কয়েকবার আসছি। এই এলাকাতে মসজিদের উদ্যোগে মাহফিল হয়েছিল, তাই না সভাপতি সাহেব? আমি তো আপনাকে চিনি, আপনাকে আমাকে চেনেন নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ, দীর্ঘ 1 বছর, মানুষ 10 দিন না থাকলে ফেস চেনা যায় না, সেখানে 1 বছর পরে আলহামদুলিল্লাহ। এর আগেও আমি কয়েকবার আসছি আপনাদের এলাকায়, নতুন না পুরাতন, আলহামদুলিল্লাহ। তো পুরাতন হইলে একটু আলোচনা করে মজা পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? কি পাওয়া যায়? এটা মজা পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। তো সর্বপ্রথম আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি, প্রিয় টাঙ্গাইলবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের যে মাহফিল যুবক ভাইদের উদ্যোগে, তাই না? আলহামদুলিল্লাহ। তো যুবক ভাইদের উদ্যোগে মাহফিল, এই সমাজের যুবকেরা এত সুন্দর একটি আয়োজন করেছে, আর আমরা এখন পর্যন্ত বাড়িতে এবং এদিক সেদিক আমরা ঘোরাফেরা করছি। এটা অত্যন্ত একটি দুঃখজনক ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? আমরা জানি এই সমস্ত জায়গাগুলো, যে সমাজের ভিতরে যুবকেরা ইয়াবা খায়, বাবা খায়, বিভিন্ন নেশাগ্রস্ত হয়ে বিভিন্ন জায়গায় পড়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের গার্জিয়ানরা, আমরা হুজুররা যারা আছি, আমাদের নিকটে আসে, সচেতন যারা এলাকার মুরব্বী আছে তাদের নিকটে যায়, গিয়ে বলে আমার সন্তানের জন্য একটু দোয়া করে দেন, শাসন করে দেন, সন্তানটা যেন একটু ভালো হয়, কথা বলেন ঠিক কিনা? সেই জায়গাতে যুবকেরা খারাপ কাজের উদ্যোগ না নিয়ে এত সুন্দর একটি জান্নাতের বাগান সাজিয়েছে, আর আমরা আসতে পারলাম না। এটা আমাদের ব্যর্থতা, কথা বলেন ঠিক কিনা? কাদের ব্যর্থতা? এটা আমাদের ব্যর্থতা। অথচ এই যুবক ভাইগুলো যদি, এই যে 31st নাইট গেল, এটা তো জানুয়ারি মাস, সারা বাংলাদেশে পালিত হয়েছে। আমার যুবক ভাইরা যদি এলাকার সমস্ত যুবকেরা মিলে যদি নর্তকী এনে নাচানাচি করত, আমাদের বাধা দেওয়ার ক্ষমতা ছিল না, কথা বলেন ঠিক কিনা? কারণ যুবকরা যেই দিক দিয়ে যায়, শয়তানও নাকি ভয় পায়, কথা বলেন ঠিক কিনা? শয়তানও কি পায়? ভয় পায়। এই জন্য এই সমাজের যুবকেরা, এরা দ্বিতীয় বাৎসরিক, গত বছর প্রথম মাহফিল করেছে, এই বছর দ্বিতীয়তম তাদের বাৎসরিক ওয়াজ মাহফিল। আমাদের উচিত ছিল এলাকার সমস্ত মুরব্বীরা মিলে তাদেরকে উৎসাহ দেওয়া, কথা বলেন ঠিক কিনা? আর উৎসাহ কি উপস্থিত না হয়ে উৎসাহ দেওয়া যায় কখনো? বলেন, দেওয়া যায়? দেওয়া যায় না। এই জন্য আমি বয়ানের পূর্বে বিনীত অনুরোধ করব, যে সমস্ত মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা,
আপনারা এখন পর্যন্ত মাহফিলের প্যান্ডেলে না এসে ঘোরাফেরা করছেন, আপনারা দ্রুত মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। সম্মানিত উপস্থিতি, এই যে এত সুন্দর একটি জান্নাতের বাগান সাজানো হয়েছে, এই জায়গার মধ্যে আসলেই যিনি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন তিনি কে? একটু কথা বলেন, তিনি কে? আল্লাহ। এই জায়গায় আসলেই জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। বলেছেন কে? বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোনো স্থান নাই দুনিয়াবি যেখানে গেলে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবেন, কিন্তু যেই জায়গার ভিতরে কোরআনের মাহফিল করা হয়, তাফসীর করা হয়, আল্লাহর আলোচনা করা হয়, রাসূলের আলোচনা করা হয়, ওই জায়গাতে বসলেই আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, সেটা হলো আমরা এখানে আসতে পেরে অখুশি কে কে? হাত তোলেন তো। যাই হোক, যেহেতু মাগরিবের পর থেকে বিভিন্ন বক্তার ওয়াজ আমরা শুনতেছি, একটু নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করে আমি আপনাদের একটু মস্তিষ্কগুলো চেক করলাম যে আমার দিকে আসেন না অন্য দিকে গেছেন। কারণ বক্তার দিক থেকে মন ঘুরে গেলে বক্তা ওয়াজ করবে একটা, বুঝবেন আর একটা। কথা বলেন ঠিক কিনা? বক্তা বলবে একটা, বুঝবেন আর একটা, পরে বক্তা চলে যাবে, বাড়িতে গিয়ে ভাবির সাথে গন্ডগোল করা শুরু করে দেবেন যে বক্তা এটা বলছে, ভাবি বলবে ওইটা বলছে, না এখন গন্ডগোল, তাই না? হ্যাঁ, এখানে আসতে পেরে আমরা খুশি কে কে? দুইটা হাত তুলে মালিককে দেখায় দিই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। ইনশাআল্লাহ বয়ানের শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ, ভালো কিছু আসবে জবান থেকে। কথা বলেন ঠিক কিনা? ও আমার টাঙ্গাইল জেলার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কান দুটোকে খাড়া করে দিয়ে একটু আমার কথাগুলো বুঝবার চেষ্টা করেন। পৃথিবীর যেই জায়গার ভিতরে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক থেকে ফেরেশতা দ্বারা বেষ্টনী করে রাখেন। সুবহানাল্লাহ। বাইতে যায় কোয়েন সব বেশি হবে। এই পৃথিবীর ভিতরে, বাংলাদেশের ভিতরে যদি আপনাদের এই পুরা ভাষায় যদি মাহফিল না হয়ে যদি কোনো এমপি অথবা মন্ত্রী আসতো, তাহলে বলেন তো রাষ্ট্রীয়ভাবে তাদেরকে তাদের জন্য প্রোটোকলের ব্যবস্থা থাকতো কি থাকতো না? জোরে আওয়াজ দিয়ে বলেন, থাকতো কি থাকতো না? অবশ্যই থাকতো। কেন থাকবে না? কারণ সে তো হলো একজন রাষ্ট্রীয় মেহমান। কথা বলেন ঠিক কিনা? এই যে জায়গার ভিতরে আপনারা বসে গেছেন, ও টাঙ্গাইল জেলার সখীপুরের ভাইয়েরা, মনের কানটা খাড়া করে দিয়ে হৃদয়ের গহীন থেকে কথাগুলো বুঝবার চেষ্টা করেন। এই পৃথিবীর ভিতরে যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দ্বারা বেষ্টনী করে, শুধু তাই নয়, ওই ফেরেশতাগুলো একজনের কাঁধের উপরে করে করে আল্লাহ তাআলার আরশ মহল্লা পর্যন্ত চলে যায়। আরশ মহল্লা পর্যন্ত যাওয়ার পরে ওই ফেরেশতারা যখন নাকি আল্লাহ তাআলার আরশ মহল্লা পর্যন্ত চলে যায়, ও টাঙ্গাইলবাসী একটু আমার দিকে তাকান। ওই মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, এই মুহূর্তের ভিতরে তোমরা কোথায় থেকে আসলা, কোন জায়গা থেকে আসলা? ওই ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ, বাংলাদেশ দেশ নামে একটি দেশ আছে, ওই দেশের ভিতরে টাঙ্গাইল জেলার সখীপুর থানায় পোড়াবাসা স্পোর্টস ক্লাবের উদ্যোগে, যুবকদের উদ্যোগে আজকে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই গ্রামের কথা আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা ভালো করে বলো, ওই জায়গার ভিতরে যেই মুরব্বীগুলো বসে পড়েছে, ওই জায়গার ভিতরে যেই যুবকেরা বসে পড়েছে, ওই জায়গার ভিতরে মহিলা প্যান্ডেলের ভিতরে
যেই মা বোনগুলো বসে পড়েছে, ওদের কি বাড়িঘর দুয়ার নাই নাকি? ওদের কি থাকার ব্যবস্থা নাই নাকি? ওদের কি কোনো বাড়িঘর দুয়ার নাই? ওই ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ, শুধুমাত্র কেবলমাত্র তোমাকে মহাব্বত করে, তোমার জাহান্নামকে ভয় করে, তোমার জান্নাত পাবার আশায় ওই মানুষগুলো ওই ময়দানের মধ্যে বসে পড়েছে। ওই মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা তোমরা ভালো করে শুনে রাখো, দুনিয়ার ভিতরে সিস্টেম আছে, রাষ্ট্রীয় কোনো মেহমান আসলে তাকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? পুলিশ প্রোটোকলের ব্যবস্থা করা হয়, তাকে বডিগার্ড দেওয়া হয়, তাকে গানম্যান দেওয়া হয়, তাকে নিরাপত্তা দেওয়া হয়। আর আমার মেহমান কোরআনের ময়দানে বসে পড়েছে, আমি বুঝি কিছু করব না? আল্লাহু আকবার বলে। ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই জায়গার ভিতরে যেই মুরব্বীগুলো বসে পড়েছে, যেই যুবকগুলো বসে পড়েছে, মহিলা প্যান্ডেলের ভিতরে যেই মহিলাগুলো বসে পড়েছে, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিলাম। তাহলে আসতে পেরে লাভবান হয়েছেন না ক্ষতিগ্রস্ত হয়েছে? জোরে কথা বলেন না একটু। লাভবান হয়েছি না আমরা? তাহলে দুইটা হাত তুলে আরেকবার তাকবীর দেব, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। হাত নামান, যাতে করে যারা বাইরে আছে ওরা বোঝে যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই হাসেন কে? আস্তে বললেও ঠিক, জোরে বললেও ঠিক। জোরে বলেন না ঠিক, তাই না? আমরা তো লাভবান হয়েছি, বুক ফুলাই বলবো। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দুনিয়ার মানুষ গুনার কাজ করে গর্ব করে, অথচ গুনার কাজ করে নয়, ভালো কাজ করে গর্ব করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার টাঙ্গাইল জেলার ভাইয়েরা, তার মানে বুঝলাম এই জায়গার মধ্যে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করবেন মানে আমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেবে, কবিরা গুনাহগুলো মাফ হয় না। আলেম ওলামার চেহারার দিকে তাকাইলে, কোরআনের মাহফিলে বসলে আল্লাহ পাক রব্বুল আলামিন সগীরা গুনাহগুলোকে মাফ করে দেয়, কিন্তু কবিরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে না। একটু আমার দিকে তাকান, কথাগুলো ভালো করে বুঝবার চেষ্টা করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যেই বান্দা শেষ পর্যন্ত বসবে, চোখের পানিগুলোকে ফেলে নিজের গুনাহগুলোকে সামনে রেখে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ জীবনে কত অন্যায় করেছি, ও মালিক আর জীবনে কোনোদিন অন্যায় করব না। ওগো আল্লাহ, রজব এবং শাবান মাসে তোমার পয়গম্বর দোয়া করতে বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা, বলেন না, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই বলে বলে যখন বান্দা দোয়া করবে, ওগো আল্লাহ জীবনে বহুত অন্যায় করে ফেলেছি, আর কোনোদিন অন্যায় করব না। ওগো আল্লাহ, নামাজ না পড়ে তুমি আল্লাহকে কষ্ট দিয়েছি। ওগো আল্লাহ, রোজা না রেখে তুমি আল্লাহকে কষ্ট দিয়েছি। পিতা মাতার নাফরমানি করে ওগো আল্লাহ তোমাকে কষ্ট দিয়েছি। ওগো আল্লাহ, তওবা করলাম, আর কোনোদিন তুমি আল্লাহকে কষ্ট দেব না। এই কথা বলে বলে যখন বান্দা চোখের পানিগুলোকে ফেলে দিবে, চোখের পানিগুলো নাকের ডগায় আসার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলিজায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরে জোশ খেলে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা বলে, বান্দা, বান্দার সগীরা কবিরা যত অন্যায় আছে আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়ে ওই বান্দাগুলোকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। তার মানে এখন আমরা জান্নাতের মেহমান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আল ফাতির আয়াত নাম্বার 29, আমি আপনাদের সামনে সূরাতুল আল ফাতিরের আয়াত নাম্বার 29 আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তাহলে বলেন তো সূরাটার নাম কি? সূরাতুল আল ফাতির।
আয়াত নাম্বার কত? 29। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার 3টি কথা বলেছেন। কয়টি কথা বলেন? কয়টি কথা বলেছেন? 3টি কথা বলেছেন এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি ভূমিকার বাড়াচ্ছি না, সরাসরি আমি আমার আলোচনার দিকে চলে যেতে চাই। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতু আল ফাতির আয়াত নাম্বার 29, মনে থাকবে কোন সূরা তেলাওয়াত করেছি? আল ফাতিরের 29 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা বিষয় নিয়ে আলোচনা করেছেন। ইনশাআল্লাহ আমরা ওই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। আসুন আমরা সরাসরি কোরআনের দিকে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাত আল ফাতিরের 29 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাই ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আজকে 3টা বিজনেসের কথা বলবো। কয়টা বিজনেসের কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন এর পূর্বে দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, এই পৃথিবীর ভিতরে এমন কোনো ব্যবসা নাই, এমন কোনো বিজনেস নাই যেই ব্যবসার ভিতরে শুধু লাভে লাভ হয়, কোনো লস নাই। কথা বলেন ঠিক কিনা? ও টাঙ্গাইলবাসী, আপনারা কি বলতে পারবেন যে হুজুর একটা বিজনেসের কথা আমি জানি, ধানের ব্যবসা, পাটের ব্যবসা, আমের ব্যবসা, পেঁয়াজের ব্যবসা, শুধু লাভে লাভ, কোনো লস নাই? বলতে পারবেন কেউ? পারবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, এই পৃথিবীর ভিতরে এমন কোনো ব্যবসা নাই যেই ব্যবসার ভিতরে শুধু লাভই লাভ হয়, কোনো লস নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাথে আজকে 3টা বিজনেস নিয়ে আলোচনা করব, যেই 3টা বিজনেস করলে ও বান্দা তোমাদের কোনো লস নাই, তোমাদের শুধু লাভই লাভ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে হলো এই পৃথিবীর ভিতরে এমন কোনো ব্যবসা নাই যেই ব্যবসার ভিতরে লাভ আছে, লস নাই। আল্লাহ বলতেছেন, আমি আজকে তোমাদেরকে 3টা বিজনেসের কথা বলবো, যে 3টা বিজনেস করলে বান্দা কোনো লস নাই, শুধু লাভই লাভ। কারা কারা আমরা শুনে বাড়িতে যাবো? 2টা হাত তুলে মালিককে দেখায় দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা বিজনেসের কথা বলেছেন। এই 3টা বিজনেস আলোচনা শুরু করার পূর্বে আমি একটু আপনাদেরকে বলতে চাই, এই পৃথিবীর ভিতরে যারা আমাদেরকে লাভের আশ্বাস দিয়ে ব্যবসার মধ্যে ঢুকায়া দেয়, দেখবেন ওই ব্যবসার মধ্যে আরো বেশি ক্ষতি হয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা বিভিন্ন এনজিও দেখেছেন, ওই এনজিওগুলো এলাকার ভিতরে এসে এসে বলে, আমাদের কাছে সঞ্চয় জমা দেন, আমাদের নিকটে টাকা জমান, আমাদের নিকটে টাকা জমাইলে তাহলে তোমাদের কোনো ক্ষতি হবে না, যা জমাবা তার চেয়ে দ্বিগুণ পরিমাণ পাবা। কথা বলেন ঠিক কিনা? বলে কি বলে না? আমরা পেপার পত্রিকায় বিভিন্ন জায়গায় দেখেছি যে বিভিন্ন বিমা নামে সাধারণ মানুষ, গ্রামের মানুষ হাঁস বিক্রি করে, ডিম বিক্রি করে, কৃষিকাজ করে টাকা পয়সা বিমায় জমাইছে। যখন নাকি 5 বছর পরে, 10 বছর পরে টাকা আনতে গেছে, গিয়ে দেখে ওর ব্যাংকও নেই, ওর ম্যানেজারও নেই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, পেপার পত্রিকায় আসছে, আমি কোনো ভুল কথা বলছি না। বিভিন্ন লাভের আশা দিয়ে বিভিন্ন সংস্থা মুসলমানদের সাথে ধোঁকাবাজি করে কি করে না? কথা বলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন 3টা বিজনেসের কথা বলেছেন যে 3টা বিজনেস করলে বান্দার কোনো লস হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার টাঙ্গাইল জেলার ভাইয়েরা, কান দুটোকে খাড়া করে দিয়ে দিলটাকে নরম করে দিয়ে আমার কথাগুলো বুঝবার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে 1 নম্বরে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। 1 নম্বরে হলো কোরআন তেলাওয়াত। কি বলেন? 1 নম্বরে হলো কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত এমন একটা ইবাদত, যে ইবাদত করলেও বান্দা তোমাদের কোনো লস নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কি আমাদের সমাজে কোরআন তেলাওয়াত আছে? কথা বলেন, কোরআন তেলাওয়াত আছে? ও মুসলমান, আজ থেকে 20 থেকে 30 বছর পূর্বে আমরা যখন ফজরের নামাজ আদায় করতাম, আদায় করার পরে যখন নাকি গ্রামগঞ্জে হাঁটতাম, ওই সময় দেখতাম গ্রামের মূর্খ দাদিয়ারা নানিগুলো গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। কথা বলেন ঠিক কি না? ঠিক মতো পড়তে পারতো না, তাসবিহ তো ঠিক হতো না, কিন্তু কোরআন শরীফটা খুলে গুনগুন গুনগুন করে তেলাওয়াত করতো। কত মধুর লাগতো। আমরা নাতিরা পাশে গিয়ে শুনতাম। কথা বলেন ঠিক কি না? বর্তমান যুগে কি আমাদের বউ আর ভাবিরা ওইভাবে কোরআন তেলাওয়াত করে? কথা বলেন, করে? ওইভাবে কোরআন তেলাওয়াত করে না। এই কোরআন তেলাওয়াতের পরিবর্তে আমাদের দেশের ভাবি আর বউয়েরা কোরআন তেলাওয়াত বাদ দিয়ে সারা তারা স্মার্টফোন টেপে। কথা বলেন ঠিক কি না? টেপে কি টেপে না? এক সময় আমরা দেখেছি গ্রামের দাদিয়ার নানিগুলো ইসলামিক বই রাখতো গ্রামের ভিতরে, রাখার পরে সময় পাইলেই ওই বইটা খুলে তারা বইটা পড়তো, ইসলামিক বিষয়ে তাদের জ্ঞান হতো। কথা বলেন ঠিক কিনা? এখন আর বই পড়ার সময় নাই, এখন আর কোরআন পড়ার সময় নাই, সময় পাইলেই খালি মোবাইল। কথা বলেন ঠিক কিনা? ওই প্রবাসী ভাই তার বউকে স্মার্টফোন কিনে দিয়েছে, 2 দিন পরে দেখে পাশের বাড়ির মন্টু মিয়া নিয়ে উদাও। কথা বলেন ঠিক কিনা? হয়েছে কি হয় নাই? স্মার্টফোন যেরকম সমাজের ভিতরে উপকার হয়েছে, তার চাইতে বেশি ক্ষতি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হয়েছে কি হয় নাই? তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে। আমার যুবক ভাইরা যারা এখানে মাহফিল শোনার জন্য আসছেন, আগের যুগে কয়টা শুনছেন যে বিবাহ বিচ্ছেদ? শুনছেন? কথা বলেন, শুনছেন? শোনেন নাই? এখন বিবাহ হয়, 3 মাস পরে বউ বলে তোমার ভাত আমি খাচ্ছি না, পাশের বাড়ির মন্টু মিয়া আমার জন্য সেরা। কথা বলেন ঠিক কিনা? সব স্মার্টফোনের বরকত। কার ফোনের বরকত? স্মার্টফোনের বরকত। ও যুবক ভাই, বউকে স্মার্টফোন দিও না, বউকে তুমি ইসলামিক বই দাও। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ইসলামিক পাঠাগার দাও, নিয়ম করে দাও 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এবং যখন সময় পাবা ওই সময়ে ইসলামিক বইগুলোকে নিজের মা, চাচি, স্ত্রী, বোন সকলেই মিলে যদি ইসলামিক বইগুলো পড়ে, ইসলামিক বই পড়লে কখনোই পর পুরুষের দিকে তোমার স্ত্রী কখনো তাকাবে তো দূরের কথা, সাহসও পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, স্মার্টফোন রাখো, কোনো সমস্যা নাই, কিন্তু স্মার্টফোন দ্বারা পবিত্র কোরআনুল কারীম একটা অ্যাপস পাওয়া যায়, সেই অ্যাপসটা ডাউনলোড করো। ডাউনলোড করে ওই কোরআন শরীফটা যখন তুমি সময় পাও, সময় পাইলেই অ্যাপসটা খুলে কোরআন পড়া শুরু করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজে করো না কেন, ওই কাজ করার পূর্বে যদি কোরআন তেলাওয়াত করো, ওই কাজের মধ্যে বরকত দিবে আল্লাহ তাআলা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। স্মার্টফোন এটা আমাদের সমাজের ভিতরে যতটা উপকার করেছে, তার চাইতে বেশি ক্ষতি করেছে। কথা বলেন ঠিক কিনা? গতকালকে মাহফিল ছিল আমার খুলনাতে, এই যে আমার ক্যামেরাম্যান আছে, ওখানে বয়ান করার পূর্বে বসে আছি। এক মুরব্বী আসছে, বয়ান করার পূর্বে অনেক এলাকার মুরব্বীরা দেখা সাক্ষাৎ করার জন্য আসে। এক মুরব্বীর সাথে কথা, তার বাড়ি হলো খুলনায়।
আমি জিজ্ঞাসা করতে, চাচা কেমন আছেন, কি সংবাদ? তখন বলতেছে, হুজুর আমার মেয়েটার জন্য একটু দোয়া করেন। আমি বললাম ঠিক আছে, দোয়া করে দিলাম। তো মেয়ের বিবাহ হয়েছে কোথায়? বলে মেয়ের বিবাহ হয়েছে চট্টগ্রামে। কোথায়? কথা বলেন না কোথায়? আমি বললাম সর্বনাশ, খুলনা কোথায়, চট্টগ্রাম অনেক দূরে না? বললাম যে কেমনে, ঘটককে? তখন পকেট থেকে মোবাইল বের করে বলতেছে এইটা হলো ঘটক। কি বলেন? এইটা হলো ঘটক। এইটা যার কাছে আছে তার সর্বনাশ হতে বেশি দিন লাগবে না। কথা বলেন ঠিক কিনা? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ঠিক কিনা? মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তোর রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে না লাগতর বোন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যুবক কেন্দ্রে মারে এইদিকে ওই দিকে, যার সাথে কথা বলে সে কথা বলে আরো 10 জনের সাথে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা প্রেম নয়, যাকে পছন্দ হবে সরাসরি বাবা মার কাছে প্রস্তাব দিয়ে বিবাহ করে ফেলবা। কথা বলেন ঠিক কিনা? কারো পিছনে পড়ে নিজের জীবনকে নষ্ট করার কোনো মানে হয় না। এই ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। জোরে বলেন না ঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 1 নাম্বার বিজনেসের কথা বললেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন 1 নাম্বার বিজনেস হলো, ও দুনিয়ার মানুষ কোরআন তেলাওয়াত করো। এই কোরআন তেলাওয়াত যখন নাকি সমাজ থেকে উঠে গেছে, সমাজের ভিতরে খুন খারাপি বেড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই পবিত্র কোরআনুল কারীম যেমন তেমন কোরআন নয়। এই পবিত্র কোরআনুল কারীম যদি আপনি জীবদ্দশায় পড়তে পারেন, এই পবিত্র কোরআনুল কারীম আপনাকে দুনিয়াতে সম্মানিত বানাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতেই শুধু সম্মানিত বানাবে তা নয়, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে করে কোরআন তেলাওয়াত করতে করতে ওই বান্দা যদি দুনিয়া থেকে বিদায় নেয়, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ওই বান্দাকে যখন নাকি কবরের মধ্যে শায়িত করা হবে, ওই কবরের ভিতরে এই পবিত্র কোরআনুল কারীম চলে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে না? ওই বান্দাকে যখন নাকি আযাবের ফেরেশতারা শাস্তি দেওয়ার জন্য আসবে, ওই সময় এই পবিত্র কোরআনুল কারীম একটা রূপ ধারণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন নাকি শাস্তি ডান দিক থেকে আসবে, কোরআন চলে যাবে ডান দিকে। বাম দিক থেকে যখন আসবে, কোরআন চলে যাবে বাম দিকে। পায়ের দিক যখন আসবে, কোরআন চলে যাবে পায়ের দিকে। মাথার দিক যখন আসবে, কোরআন চলে যাবে মাথার দিকে। ওই সময় এই পবিত্র কোরআনুল কারীম বলবে, ও আযাবের ফেরেশতারা খবরদার, খবরদার, এই বান্দাকে কাছে আসা তো দূরের কথা, টাচ পর্যন্ত করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। এই ব্যক্তির দুনিয়ার ভিতরে না শীত না গরম, প্রচন্ড গরমের ভিতরেও এই আল্লাহর বান্দা আমি কোরআন শরীফকে নিয়মিত তেলাওয়াত করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাজারো ব্যস্ততা ছিল, কোরআন তেলাওয়াত করেছে। হাজারো অসুস্থ ছিল, কোরআন তেলাওয়াত করেছে। কনকনে শীতের ভিতরে প্রচন্ড শীত ছিল, ওই সময় আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজের সময় ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠে ওযু বানিয়ে কোরআন শরীফটা খুলে কোরআন তেলাওয়াত করেছে। খবরদার, খবরদার, এই বান্দাকে তুমি শাস্তি দিতে পারবে না। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও আমার টাঙ্গাইল ভাইরা, ও আমার টাঙ্গাইলের
ভাইরা, মনের কানটা খাড়া করে দিয়ে আমার কথাগুলো বুঝবার চেষ্টা করেন। এই পবিত্র কোরআনুল কারীম যখন আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়, নাজিল হওয়ার পূর্বে ওই যুগটাকে যখন নাকি আল্লাহ নবী দুনিয়াতে আসে নাই, সেই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ। কোন যুগ বলা হতো বলেন? যদি কথা বলেন, কোন যুগ বলা হতো? সবাই কথা বলে না, আমার পুরো অসন্তুষ্ট আছেন নাকি? কোন যুগ বলা হতো বলেন? আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হতো। কোরআন যখন চলে আসলো, কোরআন চলে আসার পরে যেই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ, ওই যুগের মানুষগুলো সোনালী মানুষে পরিণত হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেই যুগের ভিতরে মানুষটা খুন খারাপি করতো, কাটাকাটি করত, মারামারি করত, হানাহানি করত, ওই সময় যখন কোরআন শরীফ আসলো, আল্লাহর রাসূল যখন দুনিয়াতে আসলেন, আসার পরে ওই যুগটাকে বলা হতো সোনালী যুগ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোন যুগ বলা হতো? যেই মানুষগুলো জাহান্নামের কীট ছিল, জাহান্নামী ছিল, ওই মানুষগুলো জান্নাতি মানুষ হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি হয়ে গেল বলেন? জান্নাতি মানুষ হয়ে গেল। এরকম জাহান্নামী, জাহান্নামের খাতায় তার নাম উঠে গেছে। আল্লাহর রাসূলের কাছে আসলো, আসার পরে যখন নাকি ঈমান নিয়ে আসলো, নিজের গুনার কথা বলল, ইয়া রাসূলুল্লাহ আমি এই অন্যায়টা করেছি, ওই অন্যায়টা করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে ও আল্লাহর বান্দা তুমি নৈরাশ হও না, আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার টাঙ্গাইলের ভাইরা, একটু আমার দিকে তাকান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমন একজন মানুষ ছিল যার নাম ছিল দাহিয়াতুল কালবি। নাম কি ছিল? দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলতেছেন, নবীজি আমি এমন এক অন্যায় করেছি, যে অন্যায় আমার কাছে মনে হয় আল্লাহ তাআলা যদি আমাকে আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়, আমার মন বলে এই গুনাহটা আল্লাহ তাআলা আমাকে কোনোদিন মাফ করবে না। ওই সময় আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে ডাক দিয়ে বলছে, দাহিয়া তুমি কি এমন অন্যায় করেছো, কি এমন অবিচার করেছো, নিজের নফসের উপরে জুলুম করেছো। তুমি বলতেছো, নিজেই বলতেছো অপরাধ করেছো, আবার বলতেছো আল্লাহ তোমাকে মাফ করবে না। এই পৃথিবীতে এমন কোনো গুনাহ নাই, এমন কোনো অন্যায় নাই যেই গুনাহকে আমার আল্লাহ তাআলা মাফ করতে পারে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলোকে ছেড়ে দিলেন। ছাড়ার পরে বলতেছেন, নবীজি অনেক দিন আগের কথা, আমার স্ত্রী সন্তান সম্ভাবনা ছিল, আমার স্ত্রীকে আমি কমিটমেন্ট দিয়ে গেলাম। ও প্রিয়তমা স্ত্রী, সেই যুগের মধ্যে নারীদেরকে ভোগের পণ্য মনে করা হতো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীদেরকে বোঝা মনে করা হতো। আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। আসার পরে ঘোষণা দিয়ে দিলেন, যার একটা কন্যা সন্তান হবে আল্লাহ তাকে একটা জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। জোরে হয় নাই, আরো জোরে বলতে হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ যা দুইটা হবে? আল্লাহর নবী বলে দুইটা জান্নাত। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী যার তিনটা মেয়ে হবে? আল্লাহর নবী বলে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, যতগুলো কন্যা সন্তান হবে আল্লাহ তাআলা ততগুলো জান্নাতের মালিক সেই বান্দাকে বানিয়ে দিবেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের ভিতরে বর্তমান যুগেও মেয়েদেরকে বোঝা মনে করা হয়। কথা বলেন ঠিক কিনা? বলবেন যে হুজুর কেন? যেই সমাজের ভিতরে সুদ ভিত্তিক, যেই সমাজের ভিতরে যৌতুক ভিত্তিক
বিবাহ হয় সেই সমাজের ভিতরে সেই সমাজের পিতাদের মুখের দিকে তাকানো যায় না। কথা বলেন ঠিক কিনা? তাই না হুজুর? যায় না। আমি আপনাদের এলাকার কথা বলতে পারবো না, আমি আমার উত্তরবঙ্গের কথা বলতেছি। আমাদের উত্তরবঙ্গে রংপুর, দিনাজপুর, গাইবান্ধা ওই জায়গাগুলোতে এখন পর্যন্ত যৌতুক নামে মহামারী চালু আছে। যখনই নাকি একটা লোক প্রথম বাচ্চা হবে, যদি মেয়ে হয় তার মুখে আর হাসি নাই। কথা বলেন ঠিক কিনা? হাসি নাই, তার মাথায় টেনশন ঢুকে যায়। এই কন্যা সন্তানকে আমাকে বড় করতে হবে, কিন্তু বড় করে ক্ষান্ত নয়। এই কন্যাকে বিবাহ দিতে গেলে লাখ লাখ টাকা ছেলেকে যৌতুক দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আছে কি নাই? আপনাদের সমাজে যৌতুক আছে? যৌতুক আছে। আহা, এই যৌতুক যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে উঠে না যাবে, এটাও একটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, মেয়েদেরকে বোঝা মনে করা। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? আইয়ামে জাহেলিয়াতের যুগে যেরকম ভাবে আমার মায়েদেরকে, আমার বোনেদেরকে বোঝা মনে করা হতো, জীবন্ত কবর দেওয়া হতো। আমার নবী যখন দুনিয়াতে আসলেন, ঘোষণা দিয়ে দিলেন, মা কোনোদিন সমাজের বোঝা নয়। যখন নাকি মা ছোট থাকবে, তার পিতা মাতার চোখের মণি। কথা বলেন ঠিক কিনা? ওই কন্যা সন্তান যখন বড় হবে, বড় হলে একজন স্বামীর আদর্শ স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? ওই কন্যা সন্তান যখন সন্তান সম্ভাবনা হবে, বাচ্চা হবে, ওই সময়ে তার পায়ের নিচে সন্তানের বেহেশত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান যুগে এসে দেখলাম কি? বর্তমান যুগে এসে দেখলাম যে ওই আইয়ামে জাহেলিয়াতের যুগে যেই কায়দায় নারীদেরকে বোঝা মনে করা হতো, আজকে যদি কারো কন্যা সন্তান হয়, মুখের মধ্যে কোনো হাসি নাই। কথা বলেন ঠিক কিনা? কেন? ওই চিন্তা ঢুকে যায়। অথচ আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির একটা কন্যা সন্তান, তার কয়টা জান্নাত? দুইটা হলে, তিনটা হলে, চারটা হলে, যতগুলি হবে ততগুলি জান্নাত আল্লাহ তাআলা দেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার টাঙ্গাইল জেলার ভাইয়েরা, বলতেছিলাম দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। দাহিয়াতুল কালবি সেই সমাজের ভিতরে, যেই সমাজের ভিতরে কন্যাদেরকে জীবন্ত দাফন করা হতো, সেই সমাজের কাহিনী আমি আপনাদের সামনে বলছি। দাহিয়াতুল কালবি স্ত্রীকে কমিটমেন্ট দিয়ে গেল, স্ত্রী তোমার গর্ভে যেই সন্তান আছে, এই সন্তানটি যদি ছেলে সন্তান হয়, এই সন্তানকে আদর যত্ন করবা, ভালো করে মানুষ করবা, অনেক বড় করবা। আর যদি কন্যা সন্তান হয়, এই সন্তানকে জীবন্ত দাফন করে দেবা। নাউজুবিল্লাহ বলেন। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছাড়তেছেন। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, নবীজি এরপরে আমি ব্যবসার উদ্দেশ্যে চলে গেলাম, অনেক বছর পরে আসলাম। আসার পরে আমি দেখতে পাইলাম আমার পায়ে উঠানে একটি ফুটফুটে কন্যা সন্তান খেলা করতেছে। আমি স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, স্ত্রী এটা কার সন্তান? স্ত্রী মুস্কি হেসে বলতেছেন, প্রিয়তম স্বামী আমার, এটা হলো আমাদের সেই সন্তান। যখন তুমি বাণিজ্যে গিয়েছিলে, ব্যবসা বাণিজ্য করার জন্য গিয়েছিলে, তুমি বলেছিলে কন্যা সন্তানকে জীবন্ত দাফন করে দিতে, কিন্তু আমার নারী ছেড়া ধর, এই সন্তানকে কেমনে আমি জীবন্ত দাফন দেই? কথা বলেন ঠিক কিনা? দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছুই বললেন না। ওই সময় আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবীজি এর কিছুদিন পরের কথা, আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী আমি আমার সন্তানকে নিয়ে আমি বেড়াইতে যাব, তুমি আমার সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দাও। এইদিকে দাহিয়াতুল কালবির অন্তরের ভিতরে কি চলতেছে স্ত্রী বুঝতে পারে নাই। কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দিতে
কন্যা সন্তানটির মাথার মধ্যে তেল দিয়ে দিচ্ছে, চুলগুলি আশ্রিয়ে দিচ্ছে। আর মা বলছে, মা মনে মনে চিন্তা করছে হয়তোবা এই ফুটফুটে কন্যা সন্তানের চেহারার দিকে তাকিয়ে আমার স্বামীর মনে হয় রাগ দূর হয়ে গিয়েছে, আমার স্বামীর মনে হয় অভিমান অনেক দূর হয়ে গিয়েছে। কিন্তু দাহিয়াতুল কালবির অন্তরের ভিতরে এখন পর্যন্ত পাষণ্ড হৃদয় আছে, এখন পর্যন্ত পাষণ্ড হৃদয় নরম হয় নাই। স্ত্রী বুঝতে পারে নাই, কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কন্যা সন্তানটিকে নিয়ে মরুভূমির দিকে চলে গেছে। সন্তানটি বলতেছে, বাবা এখন পর্যন্ত কোনো আত্মীয়র বাড়ি আমরা পেলাম না, তুমি কোথায় যাচ্ছ? মাথার উপরে প্রচন্ড রোদ, রোদের কারণে মরুভূমির ময়দানে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে। কন্যা সন্তানটি নিজের ওড়না দিয়ে কন্যা সন্তানটি বাবার ঘামগুলো মুছে মুছে দিচ্ছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার টাঙ্গাইল জেলার ভাইয়েরা, একটু আমার দিকে তাকান, মনটাকে নরম করে দিয়ে, কান দুটোকে খাড়া করে দিয়ে কথাগুলো একটু বুঝবার চেষ্টা করেন। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছে, ও দাহিয়া, তারপরে তুমি কি করলে? দাহিয়াতুল কালবি চোখের পানি ফেল বলতেছে, নবীজি এরপরে আমি একটি গর্ত খনন করতে লাগলাম। গর্ত যখন খনন করতে লাগলাম, আমার কন্যা সন্তানটি পাশ থেকে আমাকে ডাক দিয়ে বলছে, বাবা অনেক দূর বেলা উঠে গিয়েছে, এই বেলা ওঠার কারণে তুমি ঘেমে যাচ্ছ। ও বাবা তোমার কষ্ট হয়। ওই কন্যা সন্তানটি নিজের ওড়না দিয়ে বাবার ঘামগুলোকে মুছে দিচ্ছে। ওই সময় দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে বলতেছে, নবীজি এরপরও আমার পাষণ্ড হৃদয় সামান্য পরিমাণ নরম হয় নাই। এরপরে আমি গর্তটা খনন করলাম। খনন করার পরে আমি আমার কন্যা সন্তানটিকে বললাম, মা ওই যে দেখো কত সুন্দর একটি গর্ত খনন করা হয়েছে। যখনই আমার কন্যা সন্তানটি বুঝতে পারে নাই, যখন নাকি ওই গর্তটি দেখার জন্য গেল, আমি পাষণ্ড বাবা আমার মেয়ের গাড়ে ধাক্কা মেরে ওই গর্তের মধ্যে ফেলে দিয়েছি। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে ডাক দিয়ে বলছে, দাহিয়া এরপরে তুমি কি করেছো? দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদছে আর বলছে, নবীজি এরপরও আমার পাষণ্ড হৃদয় সামান্য পরিমাণ নরম হয় নাই। আমার মেয়ে আমাকে ডাক দিয়ে বলছে, বাবা মেয়ে হয়ে জন্মগ্রহণ করাই কি এই সমাজের ভিতরে অপরাধ? আল্লাহু আকবার বলেন। ওই কন্যা সন্তানটি তার বাবাকে ডাক দিয়ে বলছে, দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলছে, নবীজি আমার কন্যা সন্তানটি আমাকে ডাক দিয়ে বলছে, বাবা তুমি আমাকে ছেড়ে দাও, জীবনে কোনোদিন তোমাকে বাবা বলে আর ডাক দেব না, জীবনে কোনোদিন বাবার পরিচয় দেব না। ও বাবা তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে সীমান্ত কোনো জায়গায় রেখে আসবা, এই দেশ থেকে আমি আজীবনের জন্য চলে যাব, তোমাকে আর বাবা বলে পরিচয় দেব না। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে ডাক দিয়ে বলছে, দাহিয়া এরপরে তুমি কি করলে বলো? দাহিয়াতুল কালবি বলছে, নবীজি আমার পাষণ্ড হৃদয় তারপরও নরম হয় নাই। বিশাল বড় একটি পাথর নিয়ে আমি আমার কন্যা সন্তানটির কলিজা বরাবর মেরে দিলাম। আমার কন্যা সন্তানটি বাবা বলে চিৎকার দিল। চিৎকার দিয়ে ওই যে দুনিয়া থেকে আমার কন্যা সন্তানটি চলে গেল। এই যে এরপর থেকে আমি আমার কন্যা সন্তানটির ওই যে শেষবার বাবা বলে চিৎকার দিয়েছে, সেই আওয়াজ এখন পর্যন্ত আমি আমার কানে পাই। আল্লাহু আকবার বলেন। ও আমার টাঙ্গাইল জেলার ভাইয়েরা, ভালো করে শোনেন, আমার কথাগুলো বুঝবার চেষ্টা করেন। যখন নাকি পবিত্র কোরআনুল কারীম
আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে আল্লাহর নবীর উপরে কোরআন নামক মহাগ্রন্থ যখন নাজিল হয়ে গেল, ওই সমস্ত কট্টরপন্থী কাফেরগুলোর জন্য ক্ষমার ঘোষণা দিয়েছেন কে? তাহলে পবিত্র কোরআনুল কারীম এটা এমন একটা কোরআন যে জাহান্নামীকেও জান্নাতি বানাইছে। কথা বলেন ঠিক কিনা? যাদের নাম ঘোষণা হয়ে গিয়েছিল তারা জাহান্নামী, সোজা জাহান্নামে যাবে। যখন কোরআন আসছে, যারা কোরআনকে যখন মেনে নিয়েছে তারা জান্নাতি হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াত করবো তো আমরা ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। যারা কোরআন তেলাওয়াত করতে পারি না ওরা আমরা কি করব? ওরা কি করব? মুরব্বী হয়ে গেছে, মাদ্রাসায় পড়ার সুযোগ নাই। আপনাদেরকে বলছি, আপনারা ইমাম সাহেবের নিকটে যাবেন, গিয়ে বয়স হয়ে গিয়েছে, কি হয়েছে, পবিত্র কোরআনুল কারীম পড়া শুরু করে দেন। কথা বলেন ঠিক কিনা? এই পবিত্র কোরআনুল কারীম যদি আপনি পড়েন এত মজা পাবেন। এই পবিত্র কোরআনুল কারীম সামনে আসতেছে রমজানুল মুবারক। কথা বলেন ঠিক কিনা? এই রমজানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমার ভান্ডার নিয়ে বসে আছেন। কথা বলেন ঠিক কিনা? এই যে দেখেন কত মানুষের মৃত্যুর আওয়াজ, মৃত্যুর সংবাদ আমরা পাই কি পাই না? কথা বলেন, পাই না? মসজিদের মধ্যে এলান হয় অমুক ব্যক্তি আর দুনিয়াতে নাই। দেখবেন যেখানে যাচ্ছেন ওখানেই দেখবেন অমুক ব্যক্তি আর দুনিয়াতে নাই। ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, দেখেন রজব মাস তো শেষই হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আজকে 28 তারিখ না হুজুর? গতকালকে শবে মারাজ গিয়েছে রাত্রেবেলায়। এই যে দেখেন আর মাত্র কেবলমাত্র একটা মাস আছে। কয়টা মাস? কয়টা মাস? একটা মাস। এই মাসের ভিতরে আমরা রমজানের প্রস্তুতি এমন ভাবে নিব যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুয়ার বদৌলতে রমজান পর্যন্ত পৌঁছে দেয়। কথা বলেন ঠিক কিনা? ওই যে রমজান মাস, আজকে যারা আমরা আছি, যুবক ভাই যারা তোমরা আসো এই মাহফিলের মধ্যে, বিদেশে যেতে পারো না, চাকরির জন্য হন্নি হয়ে খুঁজে বেড়াচ্ছ, চাকরি খুঁজে পাও না, দুনিয়ায় তদবির করতেছো, কোনো কাজে লাগতেছে না, কোনো লাভ নাই। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে সামনে রমজান মাস আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করো, তোমার দোয়াটা 100 কবুল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যে কোনো জায়গায় গিয়ে লাভ আছে? বলেন লাভ আছে? লাভ নাই। পবিত্র কোরআনুল কারীম এটা এমন একটা কিতাব, এমন একটা ইবাদত যার মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই যারা আছো, মুরব্বী বাবা যারা আপনারা আছেন, এই পবিত্র কোরআনুল কারীমটা তেলাওয়াত করা শুরু করে দেন, দেখবেন ঘরের মধ্যে শান্তি চলে আসবে। এই পবিত্র কোরআনুল কারীম মা বোন যারা আছেন পর্দার অন্তরালে, আপনাদেরকে বলছি আপনারাও পবিত্র কোরআনুল কারীম পড়া শুরু করে দেন। পবিত্র কোরআনুল কারীম পড়ে যদি রান্না শুরু করে দেন, দেখবেন ওই রান্নার ভিতরে আল্লাহ তাআলা এত স্বাদ দিয়ে দিয়েছে, আপনার স্বামী সন্তানরা খাবে আর আপনার প্রশংসা করবে। কথা বলেন ঠিক কিনা? করবে কি করবে না? অবশ্যই করবে। কারণ পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে আপনি যেই কাজে করেন না কেন সেই কাজের মধ্যে সফলতা দিবেন কে? কথা বলেন, কে দিবে? কে? ও আমার টাঙ্গাইল জেলার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর বিজনেসের কথা আমাদেরকে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। 1 নম্বরে কি বললাম? কোরআন তেলাওয়াত করা। কি করা বলেন? করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ। জোরে জোরে বলি আল্লাহু আকবার। 2 নম্বরে হলো নামাজ আদায় করা। কি করা? কথা বলেন, কি আদায় করা? নামাজ আদায় করা। আজকে আমরা মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আজকে আমরা মুসলমান বলে দাবি করি কিন্তু নামাজ পড়ি না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলিম আর অমুসলিম
এর মাঝে পার্থক্যকারী হলো 5 ওয়াক্ত নামাজ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা নামাজ পড়ি না, নামাজ না পড়ে বলি যে হুজুর নামাজ না পড়লে কি হয়েছে, আবার ইমান ঠিক আছে বলি কি বলি না? কথা বলেন, বলি কি বলি না? আবার বলি মুর্শিদ জোরাও মনের জালা রে তোমারে বা নাই বগলার মালা। কথা বলেন। পানির নিচে জ্বললে বাতি, যেই বাতি আর নেভে না। খাজা বাবার মুরিদ হইলে ওদের নাকি নামাজ পড়া লাগে না। আছে কি নাই? আছে না? আর মানুষগুলো চলে যাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। যাওয়ার পরে বলবে ওগো নূহ, ওগো আল্লাহর নবী, একটু আমাদের জন্য আপনি সুপারিশ করেন। এই যে কঠিন কিয়ামতের ময়দানের ভিতরে আমাদের মাথার মগজগুলি ঘামা শুরু করে দিয়েছে। আমাদের মাথার মগজগুলি ঘামতে ঘামতে আমাদের নাক দিয়ে আমাদের চোখ দিয়ে বেয়ে বেয়ে পড়তেছে। ওই সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমিও তোমাদের জন্য কোনো কিছু করতে পারবো না। কেন করতে পারবো না? যখন নাকি প্লাবনের মাধ্যমে আমার অনুসারী যারা ছিল, যারা আমাকে মানে নাই, তাদেরকে শাস্তি দিয়েছিল বন্যার মাধ্যমে। আমি আমার সন্তান কেনানের জন্য দোয়া করেছিলাম। আমি চিন্তা করতেছি না জানি আজকে কঠিন কিয়ামতের ময়দানের ভিতরে ওই কারণে আমাকে আল্লাহ তাআলা পাকড়াও করে। জোরে জোরে বলি আল্লাহু আকবার। যখন নাকি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরিয়ে দিবে, দুনিয়ার মানুষগুলি সবাই মিলে চলে যাবে হযরতে মূসা পয়গম্বরের কাছে। মূসা পয়গম্বরের কাছে যখন চলে যাবে, যাওয়ার পরে যখন বলবে ওগো আল্লাহর নবী, ওগো পয়গম্বর মূসা, আপনি না আল্লাহর সাথে তুর পাহাড়ে গিয়ে সরাসরি আপনি কথা বলতেন, একটু আমাদের জন্য সুপারিশ করেন। আজকে কঠিন কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানটা আজকে এমন হয়ে গিয়েছে, আমাদের মাথার উপরে সূর্য চলে আসছে, আমাদের মাথার মগজগুলি গেমে গেমে পড়তেছে, জমিনটা হয়ে গেছে তামাক, যার কারণে আমরা সহ্য করতে পারতেছি না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলবে আমি আজকে তোমাদের জন্য কোনো কিছুই করতে পারবো না, তোমাদের জন্য শাফায়াত করতে পারবো না, তোমাদের জন্য কোনো কিছুই করতে পারবো না। ও পৃথিবীর মানুষেরা, তোমরা চলে যাও হযরতে ঈসা রূহুল্লাহর কাছে। দুনিয়ার মানুষগুলো তখন চলে যাবে হযরতে ঈসা রূহুল্লাহর কাছে। যাওয়ার পরে বলবে ওগো ঈসা রূহুল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা স্পেশাল পাওয়ার দিয়েছিল। দুনিয়ার ভিতরে কোন বিজনিল্লাহ পড়তেন, মৃত মানুষগুলো জীবিত হয়ে যাইত। আল্লাহ তাআলা আপনাকে স্পেশাল ভাবে পিতা ছাড়া মাতার মাধ্যমে দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে প্রেরণ করেছেন, একটু আমাদের জন্য শাফায়াত করে দেন। হযরত ঈসা রূহুল্লাহ কেঁদে কেঁদে বলবে পৃথিবীর মানুষেরা, আমি জানি তোমরা সর্বপ্রথম গিয়েছিলে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, সেখানে গিয়ে তোমাদের কোনো লাভ হয় নাই। এরপরে তোমরা গিয়েছিলে হযরতে নূহর কাছে, এরপরে তোমরা পর্যায়ক্রমে তোমরা গিয়েছিলে হযরতে মূসা পয়গম্বরের কাছে, এরপরে তোমরা আসছো আমি ঈসা রূহুল্লাহর কাছে। কোনো লাভ নাই। সমস্ত নবীদের কাছে যেও কোনো লাভ নাই। ওই যে নজর করে তাকায়া দেখো আরশ মহল্লার পাশে মাকামে মাহমুদের কাছে আকা নামদার তাজদার মদিনা মরদুল মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মানুষটা নিজের জন্য নয়, ওই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলি রব্বি হাবলি উম্মতি, শুধু আমাদের পয়গম্বর বলবেন, দুনিয়ার সমস্ত মানুষগুলি ইয়া নফসি করতে থাকবে, চোখের পানিগুলোকে ফেলতে থাকবে, কাঁদতে থাকবে। ওই সময়ের ভিতরে ঈসা রূহুল্লাহ দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলবে ও পৃথিবীর মানুষেরা, ভালো করে শোনো, আমাদের কাছে এসে কোনো লাভ নাই। ওই যে মাকামে মাহমুদের কাছে আরশ মহল্লার পাশে একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই পয়গম্বরের উপরে এই কালিমাটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন, ওই নবী রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে বলে কান্নাকাটি করবে। দুনিয়ার মানুষগুলো যখন তার কাছে চলে যাবে, যাওয়ার পরে বলবে ওগো আল্লাহর নবী,
দুনিয়াতে আপনাকে দেখি নাই, আপনার কথা শুনেছি। ওগো আল্লাহ নবী, আপনার জন্য চোখের পানি ফেলেছি। আজকে কিয়ামতের ময়দানে ওগো নবী নজর করে তাকায়া দেখেন আমাদের কি পরিমাণ কষ্ট হয়। ওগো আল্লাহ নবী, জমিনটা হয়ে গেছে তামার, আমাদের মাথার মগজগুলি ঘেমে ঘেমে পড়তেছে। ওগো আল্লাহ নবী, একটু আমাদের জন্য এই কিয়ামতের ময়দানে একটু আমাদের জন্য সুপারিশ করেন। আপনারাই বলুন তো, যারা নামাজ পড়ে নাই তারা কি শাফায়াত পাবে? কথা বলেন, শাফায়াত পাবে। আল্লাহ নবী নামাজের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন। কথা বলেন ঠিক কিনা? উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। আজকে আমরা দুনিয়ার মানুষ বলি নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? আছে কি নাই? একটা ছোট্ট একটা উদাহরণ দেব, সব জায়গায় দেই, আপনাদেরকেও দিচ্ছি। যারা বলে নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। আচ্ছা ভাই, এই যে মাহফিলের প্যান্ডেলের মধ্যে আমরা বসে আছি, আচ্ছা বলুন তো, এই মাহফিলের প্যান্ডেলটা বাঁশ ছাড়া এমনিতে আছে না বাঁশ আছে? কথা বলেন। এমনকি যে বাড়িতে আমরা থাকি, ওই বাড়িতেও পিলার অথবা বাঁশ ব্যবহার করা হয় কি হয় না? হয় না। কেন? ছাদটাকে টিকিয়ে রাখার জন্য। কথা বলেন ঠিক কিনা? কি টিকিয়ে রাখার জন্য? ছাদকে টিকিয়ে রাখার জন্য। এই যে আজকে মাহফিলের প্যান্ডেল করা হয়েছে, কেউ কি বলতে পারবেন কতগুলো বাঁশ ব্যবহার করা হয়েছে? পারবেন? পারবেন না। কিন্তু বাঁশ যে ব্যবহার করা হয়েছে এটা আপনারা নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? এটা নিশ্চিত না? আসুন, বাঁশ যে ব্যবহার করা হয়েছে এটা আমরা কি নিশ্চিত? তাহলে এবার চিন্তা করে দেখুন তো, যদি বাঁশ ব্যবহার না করা হয়, এই যে এত সুন্দর সামিয়ানা আমাদের মাথার উপরে পড়বে না? কথা বলেন, পড়বে কি পড়বে না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম বানাইছেন এবং আমাদের ভিতরে ঈমান নামক মহা দৌলত দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান নামক মহা দৌলত দান করেছেন, এটা হলো একটা ছাদের মতো। এই ঈমান নামক মহা দৌলত টিকিয়ে রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান নামক মহা দৌলতটা টিকিয়ে রাখার জন্য আল্লাহ রমজানুল মুবারকের রোজা দান করেছেন। ঈমান নামক মহা দৌলতটা টিকিয়ে রাখার জন্য আল্লাহ পাক হজ দান করেছেন, যাকাত দান করেছেন। তাহলে আজকের পর থেকে যে বলবে নামাজ না পড়লে কি হয়েছে, রোজা না রাখলে কি হয়েছে, হজ না করলে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। ঈমান কি ঠিক আছে? কথা বলেন, ঈমান কি ঠিক আছে? ঈমান ঠিক নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল ফাতির আয়াত নাম্বার 29 তেলাওয়াত করেছিলাম, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 3টা বিজনেস রেখেছেন। কয়টা বিজনেস? 3টা। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। কোরআন তেলাওয়াত করা, নামাজ আদায় করা এবং আল্লাহ যে রিজিক আমাদেরকে দিয়েছেন সেখান থেকে দান করা। আল্লাহ বলছেন, ও বান্দা, এই 3টা বিজনেস করলে তোমাদের কি হবে? আপনারা বলতে পারেন যে হুজুর, আপনি শুধু বিজনেস করতেছেন। আল্লাহ নিজে এখানে তিজারা শব্দ ব্যবহার করেছে, তাই না হুজুর? তিজারাতাল লান তাবুর। আল্লাহ বলছেন, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। ও দুনিয়ার মানুষ, তোমরা আশা রাখো এটা এমন বিজনেস যেই বিজনেসের ভিতরে কোনো ক্ষতি নাই, শুধু লাভই লাভ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিজনেস কয়টা বলেন তো? 1 নাম্বার কোরআন তেলাওয়াত, 1 নাম্বার কি? 2 নাম্বার নামাজ, 3 নাম্বার যে অর্থ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেখান থেকে দান করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 3টা বিজনেসের সাথে জড়িত থাকবার তৌফিক দিক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।